হাই, আমি শাহেদ স্যার। সামনের থার্ড সেমিস্টারের পরীক্ষা 5, 6, 7, 8, 9 সবাই থার্ড সেমিস্টারের পরীক্ষায় বসবে। তাদের জন্য গ্রামার এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি নিয়ে আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে ভিডিওটা করলাম। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথম কী দিয়ে স্টার্ট হবে? আর্টিকেল এবং প্রিপোজিশন। চলো শুরু করা যাক। নাম্বার দেবে 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনটা আসবে, অ্যাকর্ডিং গ্যাপ দ্য পুলিশ রিপোর্ট দ্য চাইল্ড ওয়াজ অরিজিনালি ফ্রম মিদনাপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়াজ রেস্কিউড বাই গ্যাপ এনজিও গ্যাপ কলকাতা। আর্টিকেল প্রিপোজিশন। অ্যাকর্ডিং ড্যাশ দ্য পুলিশ রিপোর্ট দি চাইল্ড ওয়াজ অরিজিনালি ফ্রম মিদনাপুর ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়াজ রেস্কিউড বাই গ্যাপ এনজিও গ্যাপ কলকাতা। অনেক স্টুডেন্ট কী করে, প্যাসেজটুকু টোটালটা না পড়েই উত্তর বসানো শুরু করে দেয়। এটা টোটাল ভুল। কী করতে হবে? প্রথমে প্যাসেজটা করতে হবে, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে করতে হবে। দেখো, অ্যাকর্ডিংয়ের পরে কী বলবে? টু। এটা প্রিপোজিশন। প্রত্যেকবারে অ্যাকর্ডিংয়ের পরে কী হয়? টু হয়। দ্য পুলিশ রিপোর্ট দি চাইল্ড ওয়াজ অরিজিনালি ফ্রম মিদনাপুর ডিস্ট্রিক্ট, মানে পুলিশি তদন্ত বা পুলিশি খবর অনুসারে এই বাচ্চাটা কোথা থেকে এসেছিল? মেদিনীপুর জেলা থেকে এসেছিল। অ্যান্ড ওয়াজ রেস্কিউড বাই, বাচ্চাটা উদ্ধার হয়েছিল বাই ড্যাশ এনজিও। এনজিওর সামনে কী হবে? এ হবে না অ্যান হবে, ঠিক আছে। আমি তো ভালো ক্লাস করালাম, আর্টিকেল ক্লাস করালাম, বলছিলাম এনজিও, এই যে প্রথমে এ থাকে মানে এগুলো স্বরবর্ণ, সেই জন্য অ্যান এনজিও ড্যাশ কলকাতা। কলকাতা বড় শহরের নাম, ওই জন্য ইন। তাহলে 1, 2, 3 নম্বর আমরা পেয়ে যাব, ঠিক আছে। এইভাবে আর একটু করি। 2000 ডাইরেক্টেড। মানে নির্দেশ অনুসারে রূপান্তরিত করো। ধরুন 4টা দিলাম। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। কোশ্চেন মানে টার্ন ইন্টু কোশ্চেন, বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করো। হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল? এটা ভয়েস চেঞ্জে করো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ বানাও। হি সেড গুড মর্নিং, এটা স্পিচ। স্পিচ মানে এটাকে ন্যারেশন বানাও, ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে। হি হ্যাজ নো মানি টু স্পেয়ার, তার খরচা করার কোনো টাকা নেই। মেক কমপ্লেক্স মানে জটিল বাক্যে রূপান্তরিত করো, ঠিক আছে। নো ওয়ান ক্যান এসকেপ ডেথ মানে হচ্ছে কি কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল? হি সেড গুড মর্নিং, এটা হচ্ছে কি নারেশন চেঞ্জ করতে হবে। হি হ্যাজ নো মানি টু স্পেয়ার, তার খরচা করার কোনো টাকা নেই, তার খরচ করার কোনো টাকা নেই। চলো শুরু করা যাক, কত সহজভাবে করতে পারি বুঝিয়ে দেখো। প্রথমটা নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। তাহলে এইভাবে যদি করি যে কে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে, তাই তো হয়ে গেল।
ক্যান এসকেপ ডেথ, হু ক্যান এসকেপ ডেথ। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে বলছে, ওই জন্য কোশ্চেন সাইন দিলাম। 2 নম্বর, হোয়াট ডিড হি সি, সে কি দেখেছিল, তার দ্বারা কি দেখা হয়েছিল। লিখে যেতে পারে হোয়াট ওয়াজ সিন বাই হিম, হোয়াট ওয়াজ সিন বাই হিম। তোমরা আমার ভিডিওটা একটু আটকায় রেখে একদম স্ক্রিনশট করে এগুলো খাতা তুলে নিতে পারো, অনেক কাজে লাগবে। হি সেড গুড মর্নিং, সে বলল সুপ্রভাত। ধরো তো আমাকেই বললো বা তাকেই বললো, হ্যাঁ মানে উইশ করা, তাই না? এটা এভাবে বলতে উইশ করা, হি উইশড, হ্যাঁ হিম, হি উইশড হিম গুড মর্নিং। ঠিক আছে, কেউ যদি বলে যে হি উইশড মি গুড মর্নিং, তাও কারেক্ট। আর বিষয় হচ্ছে কি, গুড মর্নিং এখানে ক্যাপিটাল, এখানে হবে স্মল লেটার। হি হ্যাজ নো মানি টু স্পেয়ার, তার কোনো পয়সা নাই, মানে তার কোনো পয়সা নাই যে সে খরচা করবে। দ্যাট হি ক্যান স্পেয়ার, হি হ্যাজ নো মানি দ্যাট হি ক্যান স্পেয়ার। ফুল স্টপ। আমরা তাড়াতাড়ি 4টা ডিউয়েস ডাইরেক্টেড সমাধান করে ফেললাম, দেখি আরো 2-3টা করি। পাঁচ নম্বর রাখো। এটা একটা গ্রামার বই, কোশ্চেন ব্যাংক। হি লুকস লাইক এ ক্রিমিনাল, ঠিক আছে? হি লুকস লাইক এ ক্রিমিনাল। থার্ড কোশ্চেন, হাউ। He looks like Bandel is a small town. It is in Hooghly district. You should not copy in the examination hall from others. Others. প্রথমটা হি লুকস লাইক এ ক্রিমিনাল, তাকে দেখে মনে হচ্ছে সে একজন ক্রিমিনাল, অপরাধী। ঠিক আছে, এবার এটাকে বলছে ফ্রেম কোশ্চেন উইথ হাউ, মানে হাউ দিয়ে প্রশ্ন বানাও। তাহলে হাউ ডাজ হি লুক, লাইক কিন্তু দেওয়া যাবে না, হাউ ডাজ হি লুক, তাকে দেখতে কেমন লাগছে। ব্যান্ডেল ইজ এ স্মল টাউন, ইট ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট। সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করো, সরল বাক্য। ঠিক আছে, এটা নাউন ইন অপোজিশন হবে, ব্যান্ডেল আর ইট একই, ইট মানে ইহা। তাহলে কি ব্যান্ডেল
comma is small town is in Hooghly district. Bendel, comma a small town is in Hooghly district. Next sub number, you should not copy in the examination hall from others. পরীক্ষার হলে তুমি অন্য কারো দেখে কপি করবে না, মানে দেখে দেখে লিখবে না। ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ বা উপদেশ বা অনুরোধমূলক বাক্য। মানে ঠিক আছে, আদেশ উপদেশ অনুরোধ অর্থাৎ অর্ডার করে দাও, ঠিক আছে, যে পরীক্ষা হলে কারো দেখে লিখো না। তাহলে ডু নট কপি ইন দ্য এক্সামিনেশন হল ফ্রম আদার্স। আদার্স, ডু নট কপি ইন দ্য এক্সামিনেশন হল ফ্রম আদার্স। ঠিক আছে, সামনে থার্ড সেমিস্টারের পরীক্ষা উপলক্ষে আমার শিক্ষার্থীদের কাছে এটাই আবেদন থাকবে, ইংরেজি টেক্সট বইয়ের যতগুলি গ্রামার আছে সবগুলি গ্রামার সমাধান করবে। তারপরে কোনো গ্রামার যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, আমি ঠিক পরের দিন ভিডিওতে আলোচনা করব। আজকে পর্যন্ত থাক, পরের দিন আবার দেখা হবে।